এই বিষয়ে জানতে চাইবো যে স্যার লক্ষ্যমাত্রা অর্জনের ২০২৪ সাল যেহেতু আমরা শুরু করেছি ২৪ সালের ১ম প্রোগ্রাম। অনেক কোম্পানি ক্লোজিং শেষ করে নতুন উদ্যমে ২০২৪ সালের জন্য প্রস্তুতি নিয়ে তারা মাঠে নামছে এবং তারা লক্ষ্যমাত্রাও নির্ধারণ করছে। যে কারণে এই প্রশ্নটি রাখা হয়েছে বছরের শুরুতেই যে লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করবে, কি কৌশল প্রয়োগ করবে। এজন্য স্যার আপনার কাছে জানতে চাইবো লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উজ্জীবিত করার কৌশল সম্পর্কে। স্যার এই বিষয়ে কিছু বলুন। ধন্যবাদ। লক্ষ্যমাত্রা অর্জন যেটা প্রথমত আপনি যেটা কোম্পানি বলেছেন সে জায়গা থেকে আমি যদি বলি আমরা প্রগতি লাইফ 31 ডিসেম্বরে আমরা কিন্তু ক্লোজিং করে ফেলছি ইনশাআল্লাহ। সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কোম্পানির দিক থেকে আমরা শুরু করতে পারছি। আমরা অলরেডি লক্ষ্যমাত্রা নিয়ে দৌড়াচ্ছি। এই যে আজকে আমি আপনার এখানে আমার লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে ওই যে বললাম আপনাকে আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি অলরেডি। আপনি চিনবেন আমাদের কুমিল্লা কাদের সাহেব সহ। তো এই যে লক্ষ্যমাত্রা যেটা আমি যেটা লক্ষ্যমাত্রার জন্য আমি যেটা বলতে চাই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বা সফল লক্ষ্যমাত্রা নিয়ে এটাকে সাকসেসফুল করার জন্য আমাদের যেটা দরকার একজন বীমা পেশাজীবী বা একটা কর্মী ড্রিম টিম প্ল্যানিং এবং টাইমিং এই বিষয়গুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। স্বপ্ন সবার থাকে আমাদের, স্বপ্ন আমরা সবাই দেখি, কেউ ছোট স্বপ্ন দেখি কেউ বড় স্বপ্ন দেখি পাই। তো স্বপ্ন যেহেতু আপনি দেখেন স্বপ্ন যেহেতু আপনার আছে বড় স্বপ্ন দেখলে অসুবিধাটা কোথায়? মানুষ তার স্বপ্নের সমান বড়, যে যত বড় স্বপ্ন দেখতে চায় এখানে কোনো বাধা নেই, কারণ স্বপ্নের জন্য তার ট্যাক্স দিতে হয় না। সেই জায়গায় আমি একটা কথা বলবো যারা লক্ষ্য প্রত্যেকেরই একটা লক্ষ্য আছে, একটা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য আছে এবং যাদের স্বপ্ন আছে তারাই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এটা আমার প্রথম কথা। এই কারণে আমি বলি ড্রিম থাকা উচিত, যাদের ড্রিম আছে তারা সেই জায়গায় লক্ষ্যে পৌঁছতে পারে। সেকেন্ড থিং হলো টিম। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য ভালো লক্ষ্যমাত্রা অ্যাচিভমেন্ট করার জন্য টিমের বিকল্প নেই। আমরা যে যত বেশি আমরা বিগত বছরে আমরা নিয়োগ আমরা দিয়েছি, বর্তমানে আরো বেশি দিতে হবে, বর্তমানে আরো বেশি পরিশ্রম করতে হবে। যখন আগে যে পরিশ্রমটা করেছি সময়ের সাথে সাথে আমাদের সিনিয়রিটি বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, কাজও কিন্তু আমাদের বাড়ে। তাহলে সেই কাজ বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু আপনার টিম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের টিম অবশ্যই থাকতে হবে। আমরা যে লক্ষ্যমাত্রা অ্যাচিভমেন্ট করে আসছি অথবা যে লক্ষ্যমাত্রাটা আমরা অতিক্রম করে আসছি আমাদের বর্তমান বছর বা সামনের যে বছরগুলো যাবে স্টেপ বাই স্টেপ প্রতি বছর কিন্তু আমাদের গ্রোথ বিজনেস গ্রোথ রেশিও নিয়েই আমাদের একটা টার্গেট আমরা নেই। বিগত বছরের টার্গেটের চাইতে রানিং টার্গেটটা সবসময় বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টিম অবশ্যই আমাদের এখানে অপরিহার্য একটা বিষয়, টিম লাগবে। এরপরে আসেন ড্রিম টিম এবং পাশাপাশি আমাদের যে প্ল্যানিংটা, আমাদের প্ল্যানিংটা যদি না থাকে আমরা বছরের শুরু থেকে আমরা দেশের যখন একটা অর্থনৈতিক অবস্থা যখন হয় সরকার বাজেট ঘোষণা করেন বছরের আপনার জুন মাসে ধরেন একটা বাজেট ঘোষণা হয়, তো কোম্পানির আপনার জায়গা থেকে আপনি আপনার বাজেটটা আপনি ঘোষণা করেন, আপনার আয় ব্যয়ের বাজেটটা ঘোষণা করেন। একটা বছর যখন আমাদের আসে নতুন একটা বছর আসে, একটা বছরকে আমরা অতিক্রম করে যখন আসি একটা বছরকে বিদায় জানাই, ওই বছরের তুলনা থেকে আমার বর্তমান বছর বা আমার রানিং বছরটাতে আমার কি কি পরিমাণ খরচ আমার বাড়ে। আমি মনে করি আগে আমরা এক সময় বলতাম যে আয় বুঝে ব্যয় করো। এখনকার সিচুয়েশন এখনকার প্রেক্ষাপট যেটা যেটা আমি আমার লজিক থেকে আমি বলতে পারি যে ব্যয় বুঝে আয় করো। কারণ ব্যয় বুঝে আয় করো জায়গায় যদি হতে হয় তাহলে আমাদের আগে আমার ব্যয়ের লিস্ট আমার ব্যয়ের তালিকা যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার আয়টা চলে আসবে। আমার বাচ্চার স্কুলের ফি, সেশন ফি, আমার পরিবারের খরচ, আমার ব্যক্তিগত খরচ, ওষুধ বড়ি এই ইত্যাদি ইত্যাদি যত রকমের আছে, এরপরে আমার স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি ইত্যাদি অনেক কিছুই থাকে। সে জায়গায় আমাদের লক্ষ্যমাত্রা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অ্যাচিভমেন্টের জায়গায় গিয়ে আমাদের এই প্ল্যানিংটা বছরের শুরু থেকেই করা উচিত।